আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সারাদিন আমি কি করলাম এই ভিডিওতেই থাকবে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি এটা অলওয়েজ করি, ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খাই সকালে খালি পেটে, যা আমাদের হেলথের জন্য খুবই ভালো। তো পানি খেয়ে আমি আমার নাস্তা রেডি করতে চলে যাই। আজকে সারাদিন আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, কি করি না করি ভিডিওতেই থাকবে। তো নাস্তাটা করে বাই দ্য ওয়ে নাস্তাই ছিল পরোটা আর এক কাপ চা, এটা বেস্ট। তারপর হচ্ছে যে নাস্তা করে আমি রুম ক্লিন করতে চলে যাই। রুম আর যে বাসায় বিড়াল আছে তারাই বুঝতে পারবে যে কী প্রকারের প্যারাটা হয়। তো রুম ক্লিন করে, এটা হচ্ছে আমার একটা বিড়ালের খাওয়া। এটা মিষ্টি কুমড়া, পেঁপে, ভাত, মাছ বা মাংসটি যেই দেন এটা ব্লেন্ড করে খাওয়ালে এটা বিড়ালদের জন্য ভালো হয়। তো একটা বিড়াল ফোর্স করে খাওয়াতে হয় ধরে, আর একটাকে না দিলে চিল্লাচিল্লি করে। মানে ওকে যখন যে বিড়ালটাকে জোর করে খাওয়াচ্ছে ও যখন ও তখন এই বিড়ালটা বুঝেছে যে এই বিড়ালটা এখন খাবে। আর আজকে হচ্ছে যে আমি ভিডিও করব, তাই হচ্ছে যে আমি ফোনটাকে সামনে রেখেছিলাম, ও খাচ্ছে আর আমার ফোনের দিক তাকাচ্ছে যে কি হচ্ছে এটা আমার সাথে। আর এই বিড়াল তো নন স্টপ না না বলেই যাচ্ছে যে ও খাবে না খাবে না, না না বলেই যাচ্ছে। আমি হচ্ছে যে ক্যাট ফুডটা বেশি দেই না, ক্যাট ফুডটা বিড়ালদের জন্য এত বেশি ভালো না, আবার এত বেশি গরমের কারণে আমি হচ্ছে যে এই লিকুইডটা করেই দেই। এটা যারা বিড়াল পালে তারাই বুঝবে যে বিড়ালদের জন্য কত একটা ভালো। মনে পড়ে বিড়ালটা আমি কত যে কালি দিতেছে একমাত্র আল্লাহই জানে। খাওয়া শেষে আমাকে এরকম করে ধরে রাখছে যে ও আর খাবে না, ছাড়ো ছাড়ো এটা মিন করতেছে। তারপর হচ্ছে যে বিড়ালকে খাওয়িয়ে আমি আবার কুকুরের জন্য খাবার রেডি করতেছিলাম। কুকুরকে আমরা ভাত মাছ ঝোল দিয়ে ভাত মেখে দিই। আমাদের বাসায় কিন্তু অনেকগুলো ছেঁচড় আছে। আমি এখানে কুকুরের খাওয়া মাছ দিয়ে মেখে দিচ্ছিলাম আর ওইখানে বসে বসে দেখতেছিল, ওয়েট করতেছিল কখন আমি মাছটা দিই খাওয়ানোর জন্য। আমাদের বাসায় ছেঁচড় দিয়ে ভরা। আর এখন আমি একটা জায়গায় যাচ্ছি, তো আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। বাই দ্য ওয়ে এই বিড়ালটা হচ্ছে যে রাস্তা থেকে চলে আসছিল একদিন আর এখন এখানেই আছে আমাদের কাছে। তো হচ্ছে যে আমি এসে পড়েছি আপনার সাথে শেয়ার করার জন্য যে আমি কি ক্লিন করতেছি। এটা হচ্ছে কুকুরদের পটি। আমি এখন বিড়াল কুকুর সবার পটি ক্লিন করি। আমাকে দেখে কি আপনাদের কষ্ট হচ্ছে না? যদি কষ্ট হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। সরি, আপনাদের কি মায়া হবে, আমার ভাইয়েরই তো মায়া হয় না। এই গরমে পুরে আমি আর কুকুরের পটি ক্লিন করতেছি। উফ, এই যে ওর ছাও, আমার ভয় করে যদি কামড় দিয়ে দেয়, তাই আমি ওকে ঝাড়ু দিয়ে দূর করতেছিলাম। এখন ওরা অল্প অল্প কথা শুনে, লাইক হ্যান্ডশেক করতে বলে হ্যান্ডশেক করে, বসতে বলে বসতে বলে, অল্প অল্প শিখতেছে। ইনশাআল্লাহ আরও ভালো করে শিখে যাবে। খাওয়া দাওয়া করে একটা মাস্ক নিয়ে ওরা খেলতেছে, সাথে সাথে আমার ভাইও খেলতেছে। এসব পাগলামি দেখার পর আমি হচ্ছে যে শাওয়ারে চলে যাই। শাওয়ার করে তারপরে আমি শাওয়ার করতে করতেই আপুরা এসে পড়ে। তারপরে হচ্ছে যে আপুদেরকে নিয়ে রুমে যাই। রুমে যাওয়ার পর তাদের জন্য আমি ঠান্ডা ঠান্ডা ট্যাং বানিয়ে তাদেরকে সার্ভ করি এই গরমের মধ্যে। তো এটাই বেস্ট। তারপরে হচ্ছে যে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘরে ওরা কুকুর দেখতে ছাদে যাবে, তো কুকুর দেখতে যাই। ছাদে এত গরম তো বেশিক্ষণ ছিলাম না, এসে পড়ছি। এসে পড়ার পর হচ্ছে যে আমরা আপুদের জন্য নাস্তা রেডি করতেছিলাম। আজকে বাসায় কিছুই বানানো হয়নি, সব বাইরে থেকে কিনে আনা হয়েছে। কি অনেক আজেবাজে জিনিস ছিল। ওই যে আমি বলেছিলাম না, বাঙালিতে যারা ডায়েট কখনই পসিবল না, যখন ভাবি ডায়েট শুরু করবো আর তখনই কিছু না কিছু হয়। মা ঘরে একটা ভালো খাবার রান্না করবে বা গেস্ট আসবে, গেস্ট আসলেই তো একটু বেশি খেতে হয়। সো
এটা ট্রু। বাঙালিদের দ্বারা ডায়েট কখনোই পসিবল না। এই যে এই পিঠাটাকে আপনার কি নামে বলেন এটা আমাদেরকে বলবেন। আমরা হচ্ছে যে বলি চিতই পিঠের ভর্তা। তারপর এখানে ছোট বানও ছিল। আর এই যে আলহামদুলিল্লাহ অনেক কিছুই ছিল। আমরা বাঙালি, আর যদি চা না হয়, যেটাই হোক না কেন, লাঞ্চের পর হোক, ডিনারের পর হোক, আর স্ন্যাক্সের পর হোক, আমাদের চা তো মাস্ট লাগবেই। তো মা চা বসাই দিয়েছিল, আমি হচ্ছে যে ঢেলে নিয়ে যাচ্ছিলাম। তার আলহামদুলিল্লাহ গেল, ভালোই গেল দিনটা। আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, প্লাস ভালোও কেটেছে আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতে চাই। আমি হচ্ছে যে মেহেন্দি লাগিয়ে দিই। আমি আমার মেহেন্দির পেজটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। যারা মেহেন্দি দিতে চান তারা আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকে দিনটা এই পর্যন্ত। আপনারা আমাকে সাপোর্ট করেন। টাটা।